কি ওর বাবাজি গেঞ্জিতে দিয়েছে। কি হয়েছে? বাবাজি গেঞ্জিতে দিয়েছে। কি হয়েছে? ধুয়ে দেবে, কারণ ওটা অনেক দিনে পুরনো গেঞ্জি। কোন গেঞ্জিটা? বাবা বলে না। কোন গেঞ্জিটা? এই গেঞ্জি। তো ওটা ওখানে দিলে কি হতো? বাবা এখনই তো বের করলো সামনের পর। এত গেঞ্জি থাকছে। দেখতে পাচ্ছি। কোথায়? এইখানে এখন এই গাছটা এর সঙ্গে। হ্যালো গাইস, এতক্ষণ চুপচাপ আছি কারণ কথা বলতে ইচ্ছা করছে না, প্রচুর কাজের চাপ। সকালবেলা ছুটে বেড়াচ্ছি। এখানে দেখো গুলো না, আমি কথা বললেই ও এক্সাইটেড হয়ে যায়। ও কোথায় থাকে, এসে ছুটতে ছুটতে মার কি হলো এইসব বলে। তো এই যে চলে এসছে মহারাজ, এসে দেখছে মা কার সাথে কথা বলছে। আমি কারোর সাথে কথা বলতে পারবো না, ফোনে কথা বললে রেগে যাবে। আমি যদি কারোর সাথে ফোনে কথা বলি রেগে যায়, আমি যদি আমার বরের সাথে কথা বলি রেগে যায়। আমি কারোর সাথে কথা বলতে পারবো না, শুধু একমাত্র ওকে অ্যাটেনশন দিতে হবে, এমন হিংসুটে ছেলে। তো যাই হোক, সকালবেলা তো দেখতেই পাচ্ছ যে পুরো ডিপ ক্লিন চলছে আমার ঘর দর। ওদিকে ওয়াশিং মেশিন চলছে, ওদিকে রান্না চলছে, এদিকে ঘর গোছানো চলছে, একসাথে এতগুলো কাজ চলছে। তো ছোটো ছোটো ক্লিপসগুলো তোমাদের দেখাচ্ছি, ক্লিপিংসগুলো। তো চলো ফ্রেন্ডস, আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমি দৌড়াচ্ছি সকাল থেকে উঠে। আর কাজি এ দেখো, গুল্লো আমার চটি নিয়ে নিয়ে কি করে বেড়ায়, এখানে একটা এখানে একটা। মানে আমার পাগল পাগল লাগে, আমি মানে একদমই পাগল লাগে আমার। ঠিক আছে, এখানে জল ভরতে দিয়েছি ওয়াশিং মেশিনে, সেই একই ব্যাপার, জল ভরছে। আমি এইভাবে, এটা লাস্ট, এত বড় ভারী চাদরটা এখানে রেখেছি। কীভাবে দৌড়াচ্ছি। এখানে কি হচ্ছে, ও ডাল করে এসছি, এটা আলু পোস্ত। মাছ আনতে গেছে আর আলু ভাজা আছে, আলু পোস্তটা একটু সিদ্ধ হোক। চলো, এই যে উনি সবসময় আমার সাথে সাথে ওর কত কাজ, হ্যাঁ, আমার পিছনে পিছনে দৌড়ে বেড়াচ্ছে। ওর হেভি কাজ। এইখানে ডাল হয়ে গেছে, এটার মধ্যে ভাজা আছে, আলু চিড়ে বাদাম ভাজা। এগুলো তো গুল্লুদের, এগুলো আমার দিদি এসে এগুলোকে পরিষ্কার করবে। এই হলো ব্যাপার। এখন আমি এই যে এই জায়গাগুলো, দেখো আমার বিছানাও, গুল্লু, দেখো 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 আমি কি করবো, বড় ঝাড়ুনিটাকে নিয়ে নানা হেঁচড়া করছে। মানে আমি পাগল হয়ে যাবো নাকি, এসব পাগল হয়ে যাবো নাকি। আমার বিছানা ঝাড়ু রয়ে গেছে, যে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, বলেছে একটু শুয়ে শুতেই ভালো লাগে। শোয়ার মতো আরাম কিছুতে নেই, আমাকে শুধু শুতে দাও আর একটু টাইমে টাইমে খেতে দাও, বেশি খাই না তো, শুতে দাও আর খেতে দাও, ব্যাস। আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি আজীবন শোয়া খাওয়া ছাড়া। আই গুল্লু গুল্লু দেখো কি, আমিও তাদেরই দলে বারবার খেয়ে ছাড়া, খেয়ে খেয়ে মোটা হয়ে যায় না, আমি মোটা হতে ভালো লাগে না। তো ফ্রেন্ডস গাইস, যা যা বলো, দেখো কালকে রাতে লাইভে কাজল পড়েছি, লেপটে কী হচ্ছে যাকে।
তোমরা আমার ফ্যামিলি, অতএব ফ্যামিলির কাছে লুকানোর কিছু নেই, পরিবারের কাছে লুকানোর কিছু নেই। তোমরা আমাকে সাপোর্ট করো, আরও আরও বেশি করে সাপোর্ট করো। তো চলো গাইস, আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। একটু শুয়ে নিই।